আহ, এই অ্যাপসটা উদ্বোধন হওয়ার আগে আমি প্রাণনাশের হুমকি পাই ইমেইলের মাধ্যমে অজ্ঞাতনামা। আমি শাহবাগ থানায় জিডিও করেছি। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে সম্পূর্ণ ফ্রি গিফট করেছি এখানে। নট এ সিঙ্গেল পেনি উই উইল টেক ফ্রম দ্য গভর্নমেন্ট। এবং আজকে আলহামদুলিল্লাহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এই অ্যাপসটা গ্রহণ করে উদ্বোধন করলেন। আমি আশা করছি এর মাধ্যমে কৃষকরাও তাদের পণ্যের সর্বোচ্চ বিক্রয় মূল্য জানতে পারবেন, এবং এই সর্বোচ্চ বিক্রয় মূল্য জানার মাধ্যমে তারা কিন্তু দর কষাকষি করে তাদের যে ন্যায্য মূল্য তারা এতদিন বঞ্চিত হয়ে আসছিলেন সেটা তারা আদায় করতে পারে। এর মাধ্যমে সরকার যে সকল পণ্যের পণ্য মূল্য রেগুলেট করতে চান, তারা যে বাজারে গিয়ে অভিযান করেন, সেই সকল নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো বেঁচে থাকার জন্য আমাদের খুবই জরুরি। আমাদের লাক্সারিয়াস প্রোডাক্ট দরকার নেই, আমাদের দৈনন্দিন খেয়ে পরে বেঁচে থাকার জন্য যতটুকু জরুরি সেই সকল পণ্য সরকার এখন এখানে রেগুলেট করছেন। ভবিষ্যতে হয়তো এর পরিধি আরো বাড়তে পারে। 5ই আগস্টের পর আমরা বিভিন্ন ফেসবুক পোস্ট দেখছিলাম যে চালের দাম এত, ডালের দাম এত, ডিমের দাম এত। কিন্তু ফেসবুক আর এর থেকে যদি কেউ বেশি চায় তাহলে আপনারা সেনাবাহিনী অথবা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করুন। কিন্তু আমরা এই পোস্টটা চাইলে দোকানদারকে গিয়ে দেখাতে পারবো না। দোকানদাররা বলবেন যে ভাই এই দামটা কোথায় পেলেন, এটার অথেন্টিসিটি কিভাবে হয়েছে। আসলে তো কথাটা সত্য। তখন চিন্তাটা আসা, যদি সরকারের এমন একটা প্ল্যাটফর্ম থাকতো, যদি কিনা সেইখানে সরকার প্রতিদিনের প্রতিটা জেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্যটা ওখানে দিয়ে দিলেন, এবং বাংলাদেশে 18 কোটি জনগণ নির্বিশেষে 1 সেকেন্ডে হাতের নাগালে ওই ডাটাটা পেয়ে গেলেন। সেই চিন্তা থেকে এই অ্যাপসটা নির্মাণ করা। প্রথমত এটা যেহেতু নন ফাইন্যান্সিয়াল প্রজেক্ট, এখানে কোনো আর্থিক লেনদেন হয়নি, এবং এই অ্যাপসে আপনারা কোনো বিজ্ঞাপন পাবেন না, সুতরাং আর্থিক আয়ের কোনো সুযোগ নেই। এবং এই অ্যাপস ইউজারের কোনো ডাটা চাচ্ছে না, অর্থাৎ কোনো ডেটা আমরা নিচ্ছি না, কোনো ডেটার পারমিশন এই অ্যাপসটা চাবে না, সুতরাং এটা সম্পূর্ণ নিরাপদ থাকছে। এই অ্যাপসটা উদ্বোধন হওয়ার আগে আমি প্রাণনাশের হুমকি পাই ইমেইলের মাধ্যমে অজ্ঞাতনামা। আমি শাহবাগ থানায় জিডিও করেছি, এবং সংশ্লিষ্টরা এ বিষয়ে আমাকে আশ্বাস দিয়েছেন এবং তারা বিষয়টা দেখছেন। সেক্ষেত্রে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা জুলাই আন্দোলন দেখে আসছি। আমরা ইনশাল্লাহ সবাই একসাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় এগিয়ে যাব। এবং আমার দায়িত্ব ছিল একটা প্ল্যাটফর্ম, যাতে আমি এক্সপার্টাইজ, আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি সিএসসি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী, যেটা আমার এক্সপার্টাইজ সেটা দিয়ে সরকারকে হেল্প করা। আমি আমার সাধ্য মতন প্ল্যাটফর্মটা সরকারকে দিয়েছি, এবং পরবর্তীতে যে কোনো টেকনিক্যাল সহযোগিতা লাগলে আমি সরকারকে সেটা দিয়ে যাব।